সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। এবারে দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। প্রায় 6 লক্ষাধিক মুসল্লি এখানে নামাজ আদায় করেছেন বলে দাবি আয়োজকদের। এরপরেই কিশোরগঞ্জের শোলাকিয়ায় দ্বিতীয় বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দিনাজপুর গড়ে শহীদ ময়দানে এশিয়ার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন আয়োজকরা। তাদের দাবি 6 লক্ষাধিক মানুষ একসাথে জামাতে নামাজ আদায় করেছেন। ঈদগাহ মাঠের চারদিকে 17টি গেট দিয়ে মুসল্লিরা প্রবেশ করেন। ইমামতি করেন শামসুল আলম কাশেমি। ঈদ জামাত শুরুর আগে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান কানায় কানায় ভরে যায়। দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিরা এখানে সমবেত হন নামাজ আদায়ের জন্য। বৃহস্পতিবার সকাল 10টায় অনুষ্ঠিত হয় ঈদ জামাত। ইমামতি করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জামাতে অংশ নেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল, বিএনপির সহসভাপতি মীর নাসিরউদ্দিন, সাবেক সিটি মেয়র আজম নাসিরউদ্দিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খুলনা সার্কিট হাউস ময়দানে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামাতে নামাজ আদায় করেন। রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায় নগরের হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন জামাতে নামাজ আদায় করেন। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা একসাথে নামাজ আদায় করেন। মানুষে ঈদ পালন করতে খুবই কষ্ট করছে এবং অনেকেই হতাশার মধ্যে দিয়ে ঈদ পালন করছে। সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় 700 বছরের পুরনো নগরীর শাহী ঈদগাহ ময়দানে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা একসাথে নামাজ পড়েন। বরিশালে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ময়মনসিংহ, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়ায়, মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক। আজকে বৃহস্পতিবার না, বাড়ি যাবেন? কিভাবে বুঝলেন ভাই, আমরা এই দিনটা পার করে আসছি না। প্রতি বৃহস্পতিবার দিন আমার এই যে পিঠটা আছে না, পিঠটার উপরে একটা জিন বসে। চাষী নিবেদিত নাটক উভয় সংকট। টাকা দিয়ে ওরে ওর যখন যা যা লাগবো আমার কাছে চাইবো, আমি বাইর করে দিয়ে দিই। এই সংসার চাবি কার কাছে? চাবি তো এর কাছে। এর কাছে কে? রচনা আফিফা মহসিনা অরুণী, পরিচালনা মেহেদী হাসান হৃদয়। চাবিটা তার ফেরত দিলা না। চাবিতে কি করবেন? কিছু লাগবে বাইর করে দিতে। দেখবেন দ্বিতীয় দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 NTV-তে। কথার লগে লগে সে উত্তর দেন। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।